তিন নাম্বারটা চলতেছে, জোরে কোন কয় নাম্বার? তিন নাম্বারে সুন্নতের কথা বললাম। মা বোন সহ সবার জন্য বলি, ঘরে ঘরে সুন্নতের আমল বাড়ান। আপনি স্ত্রীকে আগে সালাম দেন, ঘরের ভিতরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন। দিছেন জীবনে? এরপরেও বই আমরা রাগ করে মাঝে মাঝে একটু সবজি কাটটা দিয়েন। নবীজি নিজে কাটটা দিছে, আপনি এর চেয়ে বেশি ব্যস্ত না। আপনারা মনে মনে কইবেন হুজুর আর কোনো ওয়াজ নাই, এমনি বেডিগর জ্বালায় বাসি না, আপনি ঝাড়ুও উঠে দিতেছেন, সবজির ছুরিও যদি উঠে দেন উপায় নাই হুজুর। তবে আগে নিজের মারে কাটটা দিয়ে এরপরে বউরে কাটটা দিয়ে এক প্লেটে ভাত খায়েন, একসাথে গোসল করেন, আদর করে নাম ধরে ডাইকেন, স্ত্রীর রূপের সৌন্দর্যের প্রশংসা করবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, প্রতিযোগিতা লাগাবেন, নাম ধরে ডাকবেন, হাসি মুখে কথা বলবেন। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে যত রকমের আনন্দকর কথা আছে সব স্ত্রীর সঙ্গে বলবেন, ঠিক কিনা বলেন? তবে ব্যাকুল্লা কথা কইেন না, ব্যাকুল্লা কথা বুঝেন, ব্যাকুল্লা কথা কইেন না। এই তিনটার পরে এবার আসেন চার নাম্বার, নেতার বৈশিষ্ট্য খুঁজবেন। চার নাম্বার আল ইবতিলা, আপনার আমার নেতা হবে সে যার উপরে পরীক্ষা আছে, ভেঙে পড়ে নাই, পরীক্ষা আছে নুয়ে যায় নাই, ফাঁসির মঞ্চে নিয়েছে, একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনি বুঝে নিবেন এমন লোকগুলা আমার আপনার নেতা, ঠিক কিনা বলে? আরো পরিষ্কার করে বুঝাই মাহফিলে দেন, খেয়াল দিয়ে বুঝেন। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় নেওয়া হলো, উনি হাঁটতে গিয়ে কষ্ট করে লাঠিতে বর দিয়ে হাঁটলেন। অনেক সময় হুইল চেয়ারে তিনি গিয়েছেন, এরপরেও তাকায় দেখে বের হয়ে বাঘের মতো হুঙ্কার দিয়ে তিনি এখনো কথা বলেন, ঠিক কিনা বলে? আলেমদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে হিম্মত কমাতে পারে না, বাতে সব জায়গায় জুলুম চালাবে। আসাদুন নাসি বালান আল-আম্বিয়া সুম্মাল আমসাল ফাল-আমসাল। আলেমদেরকে জুলুম করা হবে, নবীদেরকে জুলুম করা হয়েছে, নেককারদেরকে জুলুম করা হয়েছে। এই কষ্ট দিয়ে যিনি দিনের নেতাদেরকে কবুল করবেন তিনি কে? তাহলে কয় নাম্বার? জোরে কোন? চার নাম্বারে ছোট্ট একটা সাহাবীর গল্প বলি, সাধারণ গল্প না, হাদিস থেকে গল্প। সাহাবীর নাম আব্দুল্লাহ। জোরে একটু আওয়াজ করে বলেন কি নাম? সবাই একটু দিল দিয়া বলেন কি নাম? শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে। জোরে কোন? কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে যখন তিনি শহীদ হয়েছেন, আল্লাহ নিজে আব্দুল্লাহরে ডাক দিছে আল্লাহর জান্নাতে, আব্দুল্লাহ তোর কি লাগবে একটু আমারে বল। জোরে কোন আল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, শুধু চাই 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার আমি দুনিয়ায় যাব, 1000 বার উহুদ প্রান্তে শহীদ হব, আবার ডাক দিবেন চলে আসব, 1000টা জীবন মালিকের রাহে কোরবান করে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ জীবন তো একটাই, আর জীবন দেওয়া যাবে না, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহ ওহী করে জানায় দিলেন, আব্দুল্লাহ আমার কাছে 1000টা জীবন চায়, 1000 বার শহীদ হবে, 1000টা জীবন নিয়ে 1000 বার শহীদ হবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ জানায় দিলেন নবীকে, নবী আমি আব্দুল্লাহকে বলেছি, আব্দুল্লাহ তুমি আমার কাছে বড় দামি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তবে আর তো দুনিয়ায় যাওয়া যাবে না। নবী আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডেকে আনস। একটু আওয়াজ করে বলেন তো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম কি?
আমরা তো দিনের জন্য কিছু দেই নাই মিয়া, ওনারা জীবন দিয়া 1000 বার জীবন দিতে চায়। জোরে কোন আল্লাহু আকবার। জাবেরকে ডেকে নবীজি বলেন, জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমার আব্বা 1000 বার জীবন চায়, 1000 বার আবার শহীদ হতে চায়। ও জাবের, আমি তোমার জন্য কি করতে পারি? নবী, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, দিনের জন্য আব্বা সব দিয়ে গেছে, জীবনও দিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি কি করতে পারি রে জাবের? আমার অনেকগুলো পাওনাদার আছে, আব্বা রেখে গেছে, প্রতিদিন আমার কাছে গিয়ে পাওনা চায়, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ নবী বললেন, জাবের ঘরে কি আছে? সামান্য অল্প কয়েকটা খেজুর আছে। নবীজি বললেন, যাও নিয়ে আসো। নিয়ে আসা হলো। আল্লাহ নবী খেজুরগুলো বিসমিল্লাহ বলে ধরে নাড়াচাড়া দিলেন। নবীজি এবার ডাক দিয়ে বললেন, যাও পাওনাদারদেরকে ডাকো। একটা একটা করে পাওনাদার নবীজি ডাকলেন, মেপে মেপে ওজন করে খেজুরগুলো দিলেন। নাও, এত টাকা তুমি পাবে, এই কয়টা খেজুর নাও। আল্লাহ নবী বরকতি খেজুরগুলা দিলেন। সামান্য কয়েক মুষ্টি খেজুর দিয়ে নবীজি তার বরকতি হাত দিয়ে মেপে মেপে পাওনাদারদের পাওনা পরিশোধ করে জাবেরকে বললেন, জাবের, ঘরের মধ্যে বাকি খেজুরগুলা তুমি নিয়ে নাও। এই জমিনের বুকে জুলুম আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। 5 নম্বরে, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে, মুসিবতের সময়ে জবানে যিনি কালেমা জারি করে দেবেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকান। কত মানুষের মৃত্যু হয় সিজদারত অবস্থায়। বাবা, সেজদারত অবস্থা বুঝেন? যখন সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাক মেরেছে, এমন সময় যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আপনারা খুশি না বেজার? এরকম মৌত কি আপনারা চান? মাশাআল্লাহ, 3-4টা লোক কি এখন আইছে? মাশাআল্লাহ, বল লিল্লাহি তাকবীর। একজন আইছে কিন্তু দেখেন, আপনাদের পরে এই যে লোকটা দেখেন, মাশাআল্লাহ মনোযোগ নিয়ে শুনতেছ। আল্লাহ কবুল মঞ্জুর করুক, পরে না আমিন। তাইলে বলেন, সেজদারত অবস্থায় মৌত হলে যিনি খুশি তিনি কে?